একদিন এক দস্তরখানায় নবী সাহাবীদের নিয়ে খাচ্ছে, নবীর কাছে আলী বসেছে। আল্লাহ নবী আলীর জ্ঞান যাচাই করার জন্য খুরমা খেজুর খাচ্ছে আর বিসি খপ করে আলীর সামনে রাখতেছে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে কত ক্ষুধা, একলাই কতগুলো খাচ্ছে, দেখো বিসির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ভাই নবী যা বলেছেন সত্য বলেছেন, আসলে আমার পেটে ক্ষুধা বেশি, এজন্য বেশি খাইছি, আমার সামনে বিসি। তো তোমরা বলো তো ক্ষুধা কার বেশি, যে বিসি বার করা খায় না বিসি সহ খায়? তখন বলতেছে ক্ষুধা তারই বেশি যে বিসি বার করার টাইম পায় না। তো দেখো নবীর সামনে একটাও বিসি নাই, নবী আমার চাইতে বেশি খাচ্ছে বিসি সহ। সঙ্গে সঙ্গে নবী বললেন, আয় আয় আমার বুকের মধ্যে আয়। আলীকে বুকের মধ্যে নিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুই হচ্ছিস সেই শহরের দরওয়াজা। এখান থেকে প্রমাণ হলো সবচাইতে জ্ঞানী হযরত আলী। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন আলীকে বানায় দিলেন শিক্ষামন্ত্রী। জোরে এখন সুবহানাল্লাহ। আর হযরত আলী শিক্ষামন্ত্রী হওয়ার পরে ওই শিক্ষাকেই গুরুত্ব দিলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে দামি এবং সম্মানী, যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে আমি অনুরোধ করব, এই জুয়ান তাগড়াগুলো যদি ভালো করবার চান তাহলে পবিত্র হওয়ার শিক্ষা দেন। পবিত্র হওয়ার শিক্ষা বোঝেন? কারণ এই কোরআন ধরবার গেলে যদি ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ 9-এ বাধ্যতামূলক কোরআন শিক্ষা থাকে, ওরা কি নাপাক হবে? কেন হবে না? কারণ এটা ধরবার গেলে শর্ত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। 90% মুসলমানের দেশে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর এখনকার শিক্ষামন্ত্রী তো আগেই বলছে আমি ইসকনের সদস্য। মাথায় গেছে, অত ব্যাখ্যা করলাম না, পরে ব্যাখ্যা করবেন ইসকন কাক কয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি হলেন জ্ঞানের রাজা, আপনি হলেন বীরের বীর। আপনারা বলেন তো হযরত আলীর দেহে শক্তি কম না বেশি? কত বেশি? আমার আল্লাহ তাআলা আলীকে ডিগ্রি দিছে আসাদুল্লাহিল গালিব। ওগো স্বামী এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কি আপনি পুরা করবেন না? আলী কান্দা বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আর মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মরে যাব, আর দিনের বেলায় কবর দিবেন তা হবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কান্দে নিয়ে জানতে পারুক, এইটাও আমি কামনা করি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন এত ছোট, আর 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও গো স্বামী আপনি শুধু একা একা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনার যদি কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপনজন বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু আমার কবরটা গোপনে খনন করতে বলবেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে, গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে আবু যর বলে ডাকতেছে। আবু যর দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিবের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
আবু যর বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আজকে তোমার জীবনের এমন কি যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধে তুমি পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, রাতের অন্ধকারে কবর না করে দিনের বেলা কি করা যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী আজকে রাত্রেবেলায় মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে ভাই। আবু যর বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হুসাইন নানা হারাইছে, এখন পর্যন্ত আমরা 2টা সন্তানের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, নানা নানা বলে কাঁদতেছে। আজকে সেই 2টা সন্তান গভীর রাত্রে তাদের মা হারাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় লক্ষ্য করে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। আপনারা কি মনে করতেছেন আমাদেরকে যে কবরে রাখবে ওই কবর অন্ধকার হবে না? যদি আল্লাহর কোরআনের নূর আমাদের দেহের মধ্যে থাকে, দেহের নূরের কারণে অন্ধকার কবর আল্লাহ আলোকিত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই রে, এই জন্য তো আমরা বলি আল কোরআনের আলো। এই মিছিল আবু জেহেল করছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একটা জায়গার দুনিয়ার মুসলমান এক হয়, একটা জায়গা, সেটা হলো মসজিদে। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম যারা নামাজ পড়ে, পীর মুরিদি যারা নামাজ পড়ে, আজান দেওয়ার পরে সবাই মসজিদে যায়। জোরে কোনো যায় কি যায় না? আজ পর্যন্ত কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন, বিএনপি দ্বিতীয় কাতার, কোনো মতে বিরোধী দল জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর যুদ্ধ অপরাধীর দল হলো চতুর্থ কাতার, এরকম দেখছেন? আমি নিজে দেখছি ভাই। একটা আওয়ামী লীগ ডাহা, আওয়ামী লীগের কাছে জামাত দাঁড়াচ্ছে, জামাত একটু ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিছনে হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই কাতার চিনিস না, তুই পিছনে কে রে ভাই, আমার পায়ের সাথে পা লাগা রে। ভাই তুমি আওয়ামী লীগ, আমি যা ভাই, তুই বাইরের কথা ভিতরে কোষ করে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, হলো বাহিরের কথা, ভিতরের কথা। আমরা 2 ভাই পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়াবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানকে একত্র করতে গেলে একটাই, তার নাম হলো নামাজ। নামাজ ছাড়া দুনিয়ার মুসলমান এক হওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর না। এই মসজিদের উন্নয়ন গল্পে মাহফিল, নামাজ একটু মনোযোগ দেবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমি সেই পর্দার উপর কথা বলতে গিয়া আবু যর গিফারি কোদাল নিয়ে গেছে কোথায়? জান্নাতুল বাকি। এর নাম কোন? জান্নাতুল বাকি। পূর্ব কোনায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর লক্ষ্য করে দেখে বাতি গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে, দিনের বেলায় কবর খুঁড়তে না আসে, রাতের বেলায় কবর খুঁড়তাইছি, তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে রাখা হবে? কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। সরাল্লাহ ধরে কর। ফাতেমা নবীর কে? মেয়ে, কিন্তু মায়ের মতন সম্মান করেছে। একদিন নবী বলতেছেন, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে।
বারবার বলতেছে কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, জয়নাব বাবার মেয়ে, হাসান হোসেন দুই ভাই দুই উরাতের উপর বসে আছে। বারবার খালি কান ফালায়, কুলসুম আমার মেয়ে, জয়নাব বাবার মেয়ে, রোকে আমার মেয়ে। হাসান হোসেন দুইজন গলা ধরে বলে না না, আমার মায়ের কথা তুমি বলতেছ না, আমার মা গরিব বলে তারে বুঝি তুমি মেয়েটাও বলবা না। রাসূল দুই ভাইকে বুকের মধ্যে নেবে, হাসান হোসেন রে তোরাও যা, আমিও তাই, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। তাইফের ময়দান থেকে নবী যখন ফিরে আসলেন মক্কায়, নবীর তিনটা মেয়ে ঘরের মধ্যে গেলেন, কুলসুম আর রোকেয়া জয়নাব। তিনটা মেয়েই বলতেছে বাবা তাইফবাসী এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আমরা নিষেধ করেছিলাম তাইফে যায়েন না, দেখেন তাইফবাসী এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? তোমার গায়ে রক্ত দেখে, তোমার চামড়া কাটা দেখে আমার কলিজা দিয়া দর দর করে রক্ত ঝরতেছে। তিনটা মেয়ে বলেছে এই কষ্ট কেমনে সহ্য করবে বাবা? আর ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী তাকায় দেখে উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল ফাতেমা গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া নবীর গায়ের কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে আছে, প্রত্যেকটা জায়গা গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া নবীর গায়ের সমস্ত ক্ষতস্থান পরিষ্কার করে নরমের হাতে যখন জয়তুনের গরম তেল মালিশ করে দেয়, নবী বলেন কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার মা আমিনা এসে আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এতদিন পরে মাকে দেখার পরে আমি স্বপ্নকে বাস্তব মনে করে বললাম মা আইসেন যখন আর আপনাকে যাবার দেব না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে গিয়া ঘুমটা ভাঙ্গে যায়। আল্লাহ রাসূল বলে ফাতেমা সবসময় কেন কাঁদতেছিস? ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, স্বপ্নে আমার মা বলে হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল চিৎকার দিয়ে বলে ফাতেমা রে, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার ভিতরে আমার রয়েছে মা আমিনা। কবর রে খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে আবার কোদাল মারা আবু যর গিফারি। কোদাল মারতে মারতে এক সময় বলে কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনারা বলেন তো জান্নাতি যুবকদের সর্দার কয়জন? নাম কি? আরো জোরে কর, নাম কি? আপনাকে জুম্মার দিন ইমাম সাহেব শোনায় না সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজকে যারা যুবক আছে তোমাদের কাছে মেসি নেইমার বড় না হাসান হোসেন বড়? মেসি নেইমারকে লাত্তি দিয়ে কারা হাসান হোসেনকে ভালোবাসো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর। হাত নামান। কিসের মেসি নেইমার? সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে হাসান হোসেন এই তোদের যাদের পছন্দ তাদেরকে নিয়ে জান্নাতে যা। আর মেসি নেইমারকে বলবে এই মেসি নেইমার এই জাহান্নামে যাওয়ার সময় একলা যাবো। তখন মেসি বলবে আল্লাহ বাংলাদেশের মধ্যে আমার ভক্ত সবচাইতে বেশি। মেসি হলো খ্রিস্টান, মেসি কি? এখন খ্রিস্টান কি জান্নাতে যাবি? তখন এই ভক্তগুলো সাথে করে লিয়া কে রে বেশি ভক্ত। সাইদুস শাবাবে আহলিল জান্নাহ জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সে হাসান হোসেনের আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই?
হোসেন রাদিয়াল্লাহু কি বাতিলের সাথে আপোষ করছে? দরকার হলো জীবন দিছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে নাই। আজকে সেই হোসেনকে যদি জান্নাতের যুবক মানতে চাও, তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর তুই কি জানিস তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব? খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা যেই বলে আবার কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে শব্দ আসতেছে, আবু জর। এটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলা হচ্ছে না, আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলতেছে, আবু জর এই কবরকে সাবধান না করে যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আমি কার মা, কার মেয়ে, কার বিবি এইটা আমি কবর দেখবো না, আমি কবর দেখবো যার আমল ভালো, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর যার আমল খারাপ তার জন্য কবর জাহান্নামের গর্ত হবে। বাজান, এই যুবকেরা সবাই আমার সঙ্গে একটু বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এটা কইলে কি গুনাহ হবে? সবাই বলেন, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো, উপর দিকে চাইয়া দেখো, বাঁশের ছাউনি দিছে। সবাই বলেন, এমন আজাব দিবে রে ভাই। আহ, এমন এই দুই ফুচকা কি করে রে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো তাহলে এই গজলটা গাইলে মনটা নরম হবে ভাই রে। বিল্ডিং থাকেন, 5 তলা বিল্ডিং থাকে, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তার দিয়ে কয় আমার ঘর আমার বাড়ি আমার নামাই কেড়ে, আমার ঘর আমার বাসা আমার নামাই খেয়ে। দুই কান্তের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ যে নিয়ত করে ঘুমালো ওর বাড়ি ওর ঘর বলে নামানোর কেউ নাই। আপনি বলেন তো, আজরাইল যখন জান কবজ করবি তখন কি আপনার 5 তলা থুবি? নামাইলে কুটি লাগবে। তাহলে সেই গজলটা কইলে কি হবে? এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবরের ভিতর থেকে এমন শব্দ শোনার পর আবু যর গিফারি মারছে দৌড়, আর কোদাল মারতে পারে নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আবু যর গিফারি কবর ছেড়ে যখন দৌড় দেয়, এমন সময় হযরত আলী নিয়ে গেছে ফাতেমাকে। একটু খেয়াল করেন, গভীর রাত্রে ফাতেমার দেহটাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির ভিতরে, কোনো জানাজা হয়নি, কোনো খাটনিতে ফাতেমা চড়ে নাই। কবরস্থ করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই, এখনই কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবেন, আলী রে আর খোঁজা লাভ নাই, তুই স্বামী হইয়া যাকে কবর দিলি তার কবরটা আর তুই দেখতে পাবি না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, তাদের 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে কন। আর পুরুষের 1 নম্বর নেক আমলের নাম কি? ভুলে গেলে হবে না, নাম কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমিলুস সালিহা। এবার 3 নম্বর বিষয় আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক।
আপনারা বলেন তো, যত হক কথা আছে তার মধ্যে সবচাইতে দামি হক কোনটা? হ্যাঁ, দেখছেন কে কি কয়, কেউ বান্দার হক, একজন কছে এটি মৃত্যু, কে কইল মৃত্যুরে? আসলে জাআত সাকারাতুল মাউতু হকুন, বিশ্বাস করেন আর না করেন মৃত্যু যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার কি মরবার চান? মরতে হবে, এ কথা সহজ, কিন্তু মরবার যে চাই না। ক্যান্সার রোগ আছে স্বামীর, 3 মাস পরে স্বামী মরবি, বউ খালি কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, আল্লাহ তোমার রোগ আমাকে দেখ আর আমার হায়াত তোমাকে দেখ। স্বামী কয় কে রে, মরিয়া যাচ্ছে, একটা ভালো বউ পাচ্ছি রে, দোয়া করতেছে আল্লাহ আমি তো ক্যান্সার রোগ, 3 মাস টাইম মরে যাবো, কিন্তু বউটা এমন কথা কয়, একটা ভালো বউ রেখে গেলাম আল্লাহ। এই কথা বলে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে, ওই বাড়িতে একটা ষাঁড় গরু, জোরে কোন কি গরু? ষাঁড় গরু দড়ি ছিঁড়ছে খাওয়ার জন্যে, কিন্তু গেট বন্ধ। এখন বাড়ির মধ্যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে থেকে বারান্দার সিলভারের পাতিল, সিলভারের পাতিলের কাছে ষাঁড় গিয়ে দেখে পাতিলের তলায় সিটেল আলি। এখন সিটেল আলি খাবার চায়, কিন্তু হাতও পায় না, বিরক্ত হচ্ছে এই 2 শিং, বুঝলেন, ঢুকাবার চায় কিন্তু শিং কান্দার মধ্যে আটকে যায়। ওই সিটেল আলি খাওয়ার জন্য জোর করে ধাকুন ধাকে মারছে, ছোট শিং তো ঢুকে গেছে, লালি খাওয়া আছে কিন্তু শিং আর পাল্লা ছাড়ে না। এখন গোটা মুখ চোখ সব ঢেকে গেছে। এখন ষাঁড় গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরে হো 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 করে ঢুকতেছে। বউ চিল্লায় বলে, বাবা আজরাইল, ঘরের মধ্যে ঢুকছো ঠিকই, খবরদার আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রোগী তোমার চোখত পড়ে না। স্বামী চিল্লায় বলে, বিবিরে কি হয়েছে? বলে আজরাইল ঢুকছি, তোমারে দেখাই দিলাম। স্বামী কয় তুই না কইলি তোর হায়াত আমাকে দিবি, আমার মৃত্যু তুই নিবি। বউ বলে, স্বামী গো, মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর দিয়ে কেউ মৃত্যু কামনা করে না। ধরে তার কথা ঠিক না? ওয়াতাওয়াসাউ বিল হক। আমি এখানে 2 জন ব্যক্তির নাম বলবো, একটা হলো আজিজুল হক, একটা হলো মামুনুল হক। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। আমি এখন হকের উপরে 10টা মিনিট ওয়াজ করব, কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হক না, হকের ওয়াজ শুনবার গেলে মাফলা খোলা লাগবে, কারণ এই ওয়াজ ঠান্ডা ওয়াজ হবে না, এই ওয়াজ হবে গরম ওয়াজ। জোরে কোন কি ওয়াজ? হক বোঝেন, হক বোঝেন। আজকে আমাদের বাংলাদেশে হকের অবস্থা কি আর বাতিলের অবস্থা কি? বাতিলের নাম হলো শাকিব খান। জোরে কোন বাতিলের নাম কি? বিয়া ছাড়াই বাচ্চা দেয়, বাচ্চা হলে বাপ স্বীকার করে, যেমন আমাদের অপু সরকার। জোরে কোন ঠিক কি না? এটা হচ্ছে বাতিলের অবস্থা। হকের অবস্থা কি? বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে। হকের অবস্থা কি দেখছেন? বউলা ধরা পড়লো, সাংবাদিক কাবিন চায়। আর বাতিলের অবস্থা হলো বিয়া কতদিন করলো আমরা জানি না, 2.5 বছর বাচ্চা নিয়ে সাংবাদিক সম্মেলন করে। এখন পর্যন্ত শালা শাকিব খান লুচ্চাকে বাংলাদেশের পুলিশ ধরলো না। জোরে কোন কথা, কথা কন না খায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে। এই হককে বুঝাইতে গিয়ে আমাদের বগুড়ার একটা দৃষ্টান্ত দেব। একটা পাগল ছিল, নাম হলো হাবো পাগলা। জোরে কোন কি পাগলা? বাড়ি হলো তারাত গাড়ি। জোরে কোন বাড়ি কোথায়? আমার দাদার মুখে শুনছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। হাজার হাজার মানুষ কি করতেছে? খাওয়া দাওয়া বোঝেন না? যাকে আপনারা মজলিস খাওয়া কন, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। আর ওই হাবু পাগলা রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, এ মানুষ নাই রে। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা মাথা তুলে মুসকে মুসকে হাসতেছে। পাগলে কেনা খায়, ছাগলে কেনা খায়। আসলে হাজার হাজার মানুষ, আর ওই সাইড দেখায় মানুষ নাই রে, মানুষ নাই রে। তখন একজন মানুষ খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে। সবাই কিন্তু খাওয়া বাদ দেয়নি, সবাই বিল দিছে। ওই খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে, তাই বলতেছে, ভাই তুই যে কইলি মানুষ নাই, তাহলে আমরা হাজার হাজার মানুষ কি? পাগল বলতেছে, খালি তুই বলে দেখ, খালি তুই বল মানুষ নাই, খালি বলে দেখ।
বললি পিটন খাবি, কারণ আমি পাগলা তো কখন কি কই। লোকটা বলতেছে না ভাই আমি কিন্তু খাওয়া বাদ দিয়ে তোমার কাছে আইছি ইয়ার কি করার জন্য না, তুমি কেমনে কইলা মানুষ নাই। এবার পাগল বলতেছে মানুষ নাই কইছি, এইটা তুই শুনবি না দেখবি। আমি যে কইছি মানুষ নাই মানুষ নাই, তুই কি দেখবি না শুনবি। তখন বলতেছে ভাই শোনার মধ্যে খুব একটা বিশ্বাস নাই, শোনার মধ্যে খুব একটা বিশ্বাস আছে, আমি একটু দেখতে পারছি। তখন দেখার জন্য বলে তাহলে চ সাইডে চ, সাইডে নিয়ে যায়, এরকম হাত আলগা করছে, তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। আমি কিন্তু হক কথা বলতেছি অ্যাঙ্গেলে, খুব খেয়াল করবেন, ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা। 15-20 জন মানুষ রূপে দেখা যায়, বাদ বাকি সব শিয়াল কুত্তে। লোকটা চিল্লায় বলে ভাই কি দেখলাম রে, এ কি দেখলাম রে। পাগলাকে চুপ চুপ, যা দেখছিস বলিস না, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তুই পিটন খাবি রে। সবাই বলেন কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আসল কথা বললে জেলে যাওয়া লাগবে। আজকে হক কথা বলতেই হবে। আল্লাহ কোরআনে বলেছেন তোমার সামনে হক কোরআন থাকবে, আর কোরআনের হক কথা বলবা না। দুনিয়ার জেল থেকে তুমি বাঁচতে পারবা, কিন্তু জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবা না। জোরে কোন কথা ঠিক কিনা। এখন হক জিনিসটা কি? হক জিনিসটা কি? কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, যেই কোরআন আপনারা শুনতেছেন সত্যি করে বলেন তো এই কোরআন কি শুধু শোনার জন্যে আল্লাহ দিছে না গ্রহণ করার জন্যে? আরে হক কথাগুলো শুনতে একটু হোহা করা লাগবে বাজান। আবু জেহেল কি সারা রাত কোরআন শুনেছে, সারা রাত বসেনি। আপনার তো বসে আছেন, ওর বসারও সময় হয়নি। সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ খান। আবু জাহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে আপনার রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারলেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলে যদি এত মজা, তাহলে ধরলে অসুবিধা কি? ধরলে একটা হলো শুনলে, একটা হলো ধরলে। সবচাইতে বড় হক হলো আল্লাহর কোরআনকে ধারণ করা। খালি সুবহানাল্লাহ দেখবে না। কারা কারা আল্লাহর কোরআন ধরতে চান দুই হাত তুলে আল্লাহরে দেখান। এই কোরআন ধরা লাগবে, পড়লে হবে না, ধরা লাগবে। আল্লাহু আকবার। হাত নামান। আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান কোরআন ধরলে কি হবে? এটা হক কথা। কোরআন ধরলে কি হবে? এটা কি কথা? তো হক কথা জোরে বলা যাবে না, তোর কান আমার মুখের কাছে নিয়ে আয়। দেখেন সেই সময় কিন্তু হক কথা জোরে বলা যায়নি। আবু সুফিয়ান যে আবু জেহেলের কাছে আইছে, কানে কানে বলতেছে শোন, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার মতন আবু জেহেলের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে ভুয়া নেতাগিরি যদি দূর করতে চাই, আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না নাই? আজকে যদি কোরআনের সমাজ চালু হয়ে যায়, তাহলে মসজিদে নামাজের মুসল্লি ডাকা লাগবে না। কারণ 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, ইনারা হয়তো ভাবতেছে হুজুর 2-1 করে লোক তো উঠা যায়, আমার হুজুর কি মসজিদের জন্য আদায় করবে না? যেই লোকগুলা উঠা যাচ্ছে ওদের টাকা দিয়ে মসজিদ করলে মসজিদের টাইস ফেটে যাবে। ওদের টাকা দরকার নাই, কারণ বেশি লোকের দাম দিয়ে মসজিদ লাগে না, মসজিদ অল্প মানুষের টাকা দিয়ে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? বেশি লোকের টাকা দিয়ে মসজিদের কার্পেট হয়, মসজিদের শট হয়, কিন্তু অল্প লোকের টাকা দিয়া মসজিদ বিল্ডিং হয়ে যায়। আমি দেখছি মসজিদের জন্য বেশি লোকের দাম দেয় 2 ব্যাগ টাকা, গুণা হচ্ছে 20,000, 2 ব্যাগ। আর আল্লাহর বান্দা এমন আছে গোপনে 5 লাখ মেরে দিছে। জোরে কোন কথা কন না কেন?
এখানে আল্লাহর বান্দারা যারা বিশ্বাস করেন যে কোনো সময় সবচাইতে বড় হক কথা হলো আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে, এই বিশ্বাস যারা করেন তাহলে মনে করবেন আজকের দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে। শেষ দান মনে করে আল্লাহর ঘরের জন্যে 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, এমনকি বস্তার মধ্যে ব্যাগের মধ্যে 10-20 টাকা, যিনি যা পারবেন আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। অল্প সময়ের আদায় করার পরে অতাওয়াসাও বিসসবর, সূরা আসরের 3 নম্বর 4 নম্বর বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব ভাইজান, কারণ সূরা আসর কমপ্লিট না করে এখান থেকে বিদায় নেব না। একটু আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছেন মসজিদের জন্যে, যে মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য আলাদাভাবে একটা জান্নাতে ঘর বানায়? জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, জোরে কোন মসজিদ কার ঘর? আর আল্লাহর ঘরে আল্লাহওয়ালারা দান করতে কোনোদিন কৃপণতা করবে না। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কারা কারা টাকা দিবেন? 1 টাকা হলেও দিবেন, 10 টাকা হলেও দিবেন, ব্যাগকে খালি হাতে ফেরত দেবেন না। কারা কারা 2 হাত তুলে দেখান তো দেখি। এই যারা যারা দিবেন তারা হাত তোলেন তো দেখি। টান টান করে তোলেন না, এই ছেলেরাই সবাই তোল, হাত নামান। ওই দেখেন, ওই যে ছোট 2 বাচ্চা বন্ধু টাকা হাত তুলছেন, ওরা কি তালও তুললো নাকি রে? এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন ব্যাগের মধ্যে আপনারা দান করবেন, ব্যাগলে ভিতরে নামেন। আর এখানে 100 জন আল্লাহর বান্দা চাই ভাইজান, এত হাজার হাজার মানুষের মধ্যে 100 জন আল্লাহর বান্দাকে চাই। 10,000 কোটি টাকা দেবেন, 5,000 কোটি টাকা দেবেন, এমনকি কম হলেও 1,000 টাকা দেবেন। এইরকম আমি গ্রামগঞ্জে বহু আদায় করছি, বহু টাকা দেয়। এখন শহরতলির লোকেরা কীরকম দান করে এটা আমার জানা নেই।